জানাবো ধর্মভিত্তিক দলগুলো নির্বাচনে সমঝোতা হবে কি? প্রকৃতির খেলা, খালেদা জিয়ার জন্য বানানো কারাগারে এখন থাকবেন আওয়ামী লীগ নেতারা। এবং সর্বশেষে জানাবো তত্ত্বাবধায়ক সরকার ফেরাতে সব রাজনৈতিক দলের আবেদন। এতক্ষণ শুনলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। ধর্মভিত্তিক দলগুলো নির্বাচনে সমঝোতা হবে কি? ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে ধর্মভিত্তিক কয়েকটি দল নিজেদের মধ্যে একটি নির্বাচনী সমঝোতা তৈরির চেষ্টা চালিয়ে যাচ্ছে। এই প্রক্রিয়ার অংশ হিসেবে চলতি বছরের জুন মাসে 6টি ইসলামী দল মিলে একটি লিয়াজু কমিটি গঠন করে। যদিও ইতিমধ্যে জমিয়ত উলামায়ে ইসলাম সরে গিয়ে বিএনপির সঙ্গে বৈঠক করেছে। বর্তমানে 5টি দল এই উদ্যোগের সঙ্গে যুক্ত থাকলেও জামাতকে অন্তর্ভুক্ত করা নিয়ে তাদের মধ্যে দ্বিধা বিভক্তি দেখা দিয়েছে। জামাত ইস্যু সহ একে অপরের প্রতি অনাস্থাহীনতার কারণে শেষ পর্যন্ত এই সমঝোতা চূড়ান্ত রূপ পাবে কিনা তা নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছে। ধর্মভিত্তিক দলগুলো নির্বাচনের সমঝোতা কিংবা এক মঞ্চে আসার প্রক্রিয়া অংশ হিসেবে প্রাথমিক সমঝোতা হয়েছিল ইসলামী আন্দোলন বাংলাদেশ, খেলাফত মজলিস বাংলাদেশ, খেলাফত মজলিস বাংলাদেশ, খেলাফত আন্দোলন, নিজামে ইসলাম পার্টি ও জমিয়ত উলামায়ে ইসলামের মধ্যে। সেখান থেকে ইতিমধ্যে জমিয়ত উলামায়ে ইসলাম বেরিয়ে গেছে। বর্তমানে 5টি দল দুজন করে সদস্য নিয়ে লিয়াজু কমিটি গঠন করেছে। তারা কয়েক দফা বৈঠক করলেও এখনো কোনো চূড়ান্ত সিদ্ধান্তে পৌঁছাতে পারেনি। তবে নির্বাচনের সময়সূচি নির্ধারিত হলে বিষয়টি চূড়ান্ত রূপ নেবে বলে মনে করেন তারা। ধর্মভিত্তিক দলগুলো নেতারা বলছেন, গত বছরের সেপ্টেম্বর থেকে ত্রয়োদশ সংসদ নির্বাচনকে মাথায় রেখে কওমি মাদ্রাসা ঘরানা ও ধর্মভিত্তিক সমমনা দলগুলোকে এক মঞ্চে আনার প্রক্রিয়া শুরু হয়। এর উদ্দেশ্য যাতে প্রত্যেক সংসদীয় আসনের সবগুলো ধর্মভিত্তিক দল একজন প্রার্থী দিতে পারে এবং তাদের সব ভোট যেন এক বাক্সে পড়ে। এছাড়া ধর্মভিত্তিক দলগুলো ঐক্যবদ্ধ থাকলে তখন অন্য দলগুলোর সঙ্গে জোট হলে আসন ছাড়ের বিষয়ে দর কষাকষি করতে সুবিধা হবে এবং বড় ধরনের ছাড় পাওয়ারও সম্ভাবনা তৈরি হবে। এ প্রসঙ্গে ইসলামী আন্দোলনের মহাসচিব মাওলানা ইউনুস আহমেদ বলেন, এটা চলমান, এখনো মাঝে মধ্যে আমাদের মধ্যে বৈঠক হচ্ছে। নিজেদের মধ্যে অগ্রগতির জন্য একটি লিয়াজু কমিটি গঠন করা হয়েছে, অর্থাৎ সর্বশেষ ফলাফল ভালো। এদিকে দলগুলোর নেতারা বলছেন, সবচেয়ে বড় জটিলতা তৈরি হয়েছে জামাতে ইসলামের অংশগ্রহণ ঘিরে। কেউ মনে করেছেন নির্বাচনী সমঝোতা আদর্শিক জোট নয়, তাই জামাতও থাকতে পারে। আবার অনেকে মুক্তিযুদ্ধের জামাতের বিতর্কিত ভূমিকার কারণে তাদের অন্তর্ভুক্তির বিরোধিতা করছেন। এই প্রক্রিয়ার সঙ্গে যুক্ত দুটি দলের শীর্ষ নেতা নাম প্রকাশ না করা সত্ত্বে বলেন, ইতিমধ্যে খবর বেরিয়েছে যে জামাতে ইসলামী নির্বাচনকে সামনে রেখে বিএনপির সঙ্গে আসন সমঝোতার চেষ্টা চালিয়ে যাচ্ছেন। যদিও তারা এর প্রতিবাদ করেছেন। এই ধরনের উদ্যোগ যদি দলটি গ্রহণ না করে তাহলে বিষয়টি সামনে আসবে কেন? তারা যদি বিএনপির সঙ্গে আসন সমঝোতা করে নির্বাচন করে তাহলে আমরা কেন তাদেরকে সঙ্গে রাখবো? আমরা নিজেরাই তো বিএনপির সঙ্গে নির্বাচনের সমঝোতা করতে পারি। দুটি দলের শীর্ষ নেতা নাম প্রকাশ না করার শর্তে বলেন, ইতিমধ্যে খবর বেরিয়েছে যে জামাতে ইসলামী নির্বাচনকে সামনে রেখে বিএনপির সঙ্গে আসন সমঝোতার চেষ্টা চালিয়ে যাচ্ছে। যদিও তারা এর প্রতিবাদ করেছে। এই ধরনের উদ্যোগ যদি দলটি গ্রহণ না করে তাহলে বিষয়টি সামনে আসবে কেন? তারা যদি বিএনপির সঙ্গে আসন সমঝোতা করে নির্বাচন করে তাহলে আমরা কেন তাদেরকে সঙ্গে রাখবো? আপনাদের ঐক্যের মধ্যে ধর্মভিত্তিক কোন দল থাকছে? জানতে চাইলে মাওলানা ইউনুস বলেন, আলোচনার মধ্যে আছে ইসলামী আন্দোলন বাংলাদেশ, বাংলাদেশ জামায়াতে ইসলামী, বাংলাদেশ খেলাফত মজলিস, নিজামে ইসলাম পার্টি, ইসলামী ঐক্যজোট সহ আরো অনেকের সঙ্গে কথাবার্তা চলছে। এখন আপাতত প্রত্যেক দল নিজ নিজ সাংগঠনিক কার্যক্রম চালিয়ে যাবে। যখন নির্বাচনের তারিখ ঘোষণা হবে তখন নিজেদের মধ্যে আলাপ আলোচনা করে আসন বন্টন করব। খেলাফত মজলিসের মহাসচিব ডক্টর আহমেদ আব্দুল কাদের বলেন, আমাদের সমমনাদের মধ্যে একটি লিয়াজু কমিটি হয়েছে, আলোচনা চলছে, কিন্তু নির্বাচনের সমঝোতা কিংবা এক মঞ্চে আসার বিষয়ে এখনো কিছু হয়নি। লিয়াজু কমিটিতে জামাতে ইসলামী নেই, তাদের সঙ্গে এখনো আনুষ্ঠানিক কোনো আলোচনা হয়নি। ব্যক্তি পর্যায়ে কেউ কেউ তাদের সঙ্গে কথা বলেছেন, কিন্তু আমাদের ভিতরে জামাতের নিয়ে আনুষ্ঠানিক কোনো আলোচনা হয়নি। ধর্মভিত্তিক দলগুলোর মধ্যে কোনো আদর্শিক জোট হচ্ছে না জানিয়ে আহমেদ আব্দুল কাদের আরো বলেন, এটা কোনো জোট না, নির্বাচনী সমঝোতা। এক আসনে আমরা সবাই মিলে একজন প্রার্থী দিতে পারি কিনা সেটাই সমঝোতা করা। বিএনপির সঙ্গে জামাতে ইসলামের সমঝোতা প্রসঙ্গে তিনি বলেন, এমন চেষ্টা চলছে, আমাদের কানেও এসেছে এমন খবর, কিন্তু এটি আমরা এখনো যাচাই করতে পারিনি। নির্বাচনী সমঝোতার সঙ্গে যুক্ত থাকা একটি দলের শীর্ষ নেতা বলেন, জামাত
জামাতকে নিয়ে আমাদের মধ্যে একটি সমস্যা আছে, সেটা তো জানেন। তাই শেষ পর্যন্ত যদি ধর্মভিত্তিক দলগুলোর মধ্যে নির্বাচনের সমঝোতা হয়, সেখানে যদি জামাত থাকে, তাহলে আমরা দলীয় ফোরামে আলোচনা করে সিদ্ধান্ত নেব আমরা থাকবো কি থাকবো না। আমার ধারণা জামাত থাকলে এর মধ্যে আমাদের দল থাকবে না। পাশাপাশি ধর্মভিত্তিক দলগুলোর মধ্যে সমঝোতা হওয়ার সম্ভাবনা খুব কম। বাংলাদেশ খেলাফত মজলিস আন্দোলনের সাংগঠনিক সম্পাদক মুফতি সুলতান মহিউদ্দিন বলেন, প্রথমত আমাদের দলের সিদ্ধান্ত হচ্ছে সম্ভাবনা 6টি ইসলামী দলের সঙ্গে ঐক্য করতে কোনো দ্বিমত নেই। আর জামাতের সঙ্গে ঐক্য হবে কিনা সেই বিষয়ে এখন পর্যন্ত আমাদের সিদ্ধান্ত হচ্ছে যখন জামাতের ইস্যুটি সামনে আসবে তখন দলীয় ফোরামে আলোচনা করে সিদ্ধান্ত নেওয়া হবে। নিজেদের মধ্যে ঐক্যমত্য গঠন প্রসঙ্গে দলগুলোর নেতারা বলছেন, ধর্মভিত্তিক দলগুলো যদি শেষ পর্যন্ত সিদ্ধান্ত নিতে পারে যে নিজেদের মধ্যে নির্বাচনের সমঝোতা করবে, তখন পরবর্তী ধাপ নিয়ে আলোচনা হবে। সেখানে বা যেখানে আসবে সেই সমঝোতার কাঠামো কি হবে, কোন দল কত প্রার্থী দেবে, বা ধর্মভিত্তিক দলগুলো অন্য কারোর সঙ্গে সমঝোতা করবে কিনা, কিংবা এই জোট অন্য কোনো দলকে যুক্ত করা হবে কিনা, এইসব বিষয়ে আলোচনা করে সিদ্ধান্ত নেওয়া হবে। প্রকৃতির খেলা, খালেদা জিয়ার জন্য বানানো কারাগারে এখন থাকবেন আওয়ামী লীগ নেতারা। রাখে আল্লাহ মারেকে, মারে আল্লাহ রাখে কে। ক্ষমতা চিরস্থায়ী নয়, সেটি যেন ভুলতে বসেছিল স্বৈরাচারী হাসিনা ও তার কসাই এমপি মন্ত্রীরা। সারা জীবন সাধারণ মানুষকে ঠকিয়ে আর বিরোধীদের তিলে তিলে মরার ইচ্ছা ছিল হাসিনার, কিন্তু তার ইচ্ছা পূরণ আর হলো না। লেজ গুটিয়ে জীবন বাঁচাতে পালিয়ে যান ভারতে। ভাগ্যের কি লীলা খেলা, আওয়ামী লীগের সরকারের আমলে কেরানীগঞ্জে ঢাকা কেন্দ্রীয় কারাগারের ভেতরে বেগম খালেদা জিয়ার জন্য বানানো হচ্ছিল একটি বিশেষ কারাগার। তবে পরিবর্তিত রাজনৈতিক প্রেক্ষাপটে খালেদা জিয়া এখন মুক্ত, কিন্তু সেই বিশেষ কারাগারে এখন আওয়ামী লীগ নেতারা থাকবেন। জানা যায় খালেদা জিয়াকে ওই কারাগারে স্থানান্তরের প্রক্রিয়া শুরু হয়েছিল, সে অনুযায়ী প্রস্তুতি নিচ্ছিল কারা কর্তৃপক্ষ। এর মধ্যে 2020 সালে সারা বিশ্বে দেখা দেয় করোনা মহামারী। তখন নির্বাহী আদেশে 6 মাসের জন্য মুক্তি পান খালেদা জিয়া। সেই সময় নিজ বাসায় থেকেই চিকিৎসা নেন তিনি। এরপরে বেশ কয়েক দফায় বাড়তে থাকে তার মুক্তির সময়। এরপর 2024 সাল বদলে যায় সব প্রেক্ষাপট। ছাত্র জনতার অভ্যুত্থানে পতন হয় আওয়ামী লীগ সরকারের। সরকার পতনের পরে একের পর এক মামলা থেকে খালাস পেতে থাকেন খালেদা জিয়া। এরপর আর জেলে যেতে হয়নি তাকে। তবে খালেদা জিয়ার জন্য বানানো সেই বিশেষ কারাগার শিগগিরই চালু করতে যাচ্ছে অন্তর্বর্তী সরকার। ইতিমধ্যে এই সংক্রান্ত প্রজ্ঞাপন জারি হয়েছে। এখন সেই কারাগারে জায়গা হবে আওয়ামী লীগের যেসব মন্ত্রী, এমপি ও ভিআইপিদের যাদের সরকার পতনের পর গ্রেফতার করা হয়েছিল। দৈনিক যুগান্তরের এক প্রতিবেদনে এমনটাই বলা হয়েছে। কারাগার বিষয়ে জানতে চাইলে এআইজি জান্নাতুল ফরহাদ বলেন, বিশেষ কারাগার চালুর প্রস্তুতি প্রায় সম্পূর্ণ। এই লক্ষ্যে জেল সুপার, জেলার সহ প্রয়োজনীয় জনবল ইতিমধ্যে নিয়োগ পেয়েছেন। সিনিয়র জেল সুপার হিসেবে মোহাম্মদ তাইফুদ্দিন এবং জেলার হিসেবে সাখাওয়াত হোসেন দায়িত্ব নিয়েছেন। ডেপুটি জেলার ফার্মাসিস্ট ও কারারক্ষীদের মতো অন্য কর্মকর্তারাও যোগদান শুরু করেছেন। তিনি জানান, এই কারাগারে রাখা হবে ভিআইপি বন্দীদের। তাদের সেবায় নিয়োজিত থাকবে কিছু সাধারণ বন্দী। নিরাপত্তা ব্যবস্থা হবে ব্যতিক্রমী ও কড়া নজরদারির। ইতিমধ্যে সিসিটিভি ক্যামেরা স্থাপন শেষ হয়েছে, চলছে জ্যামার বসানোর কাজ। সবকিছুই করা হচ্ছে বিশেষভাবে কারা কর্তৃপক্ষের। আরো জানান, ইতিমধ্যে যেসব